যেই বিষয়গুলো নিয়ে সনদে সবাই একমত হয়ে গেছেন সেটা স্বাক্ষরিত হবার জন্য যেই শর্ত এখনও বাদ আছে আলোচনা, সেটা হচ্ছে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি। আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রোক্লামেশন জারি করে এটার ইমিডিয়েটলি বাস্তবায়ন করবার উদ্যোগ নিতে পারে। আর এটার এই সনদের একটা স্ট্যাটাসও দিতে হবে, আইনি মর্যাদা দিতে হবে। কারণ আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি। আগের হাসিনার আমলের সংবিধানের ৭-এর ক মোতাবেক এই ঐকমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং আমরা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয়, এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। কারণ ২৪শে জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে, ২৯শে জানুয়ারির আগে কোনো নির্বাচন সংবিধান মোতাবেক হতে পারে না। কারণ সংবিধানে তো একটা নির্বাচন ৫ বছর পর পর হতে হবে বলে দেওয়া আছে, নির্বাচন কমিশনের ম্যান্ডেট বলে দেওয়া আছে। যদিও সংসদ সরকার নাই, কিন্তু সেটাকে তো সংবিধানের ১০৬ ধারা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে। তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে, এপ্রিলে, জুনে নির্বাচন চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে, সেটা কিসের ভিত্তিতে হবে? অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে, এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে। নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে। আমাদের স্টাডিতে আমরা দেখেছি সংবিধানের ইতিমধ্যে ধরেন প্রায় ৪৫ থেকে ৪৭টা ধারা লঙ্ঘিত হয়ে গেছে। ডিফ্যাক্টো এই সংবিধানটা নাই, আমরা আমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করছি যেখানে যেখানে করা যায়। অতএব জুলাই সনদকেও সেই রকম একটা আইনি মর্যাদা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে। এই বাস্তবতাগুলো যদি আমরা মেনে না নেই, তাহলে জুলাই সনদে স্বাক্ষর করা, অংশগ্রহণ করা অনেক দল একসময় নিষিদ্ধ হয়ে যাওয়ার মতো আইনি ভিত্তি তৈরি হবে। অনেক নেতাকে ফাঁসির মঞ্চে যেতে হবে এই আলোচনার টেবিলে অংশগ্রহণ করবার জন্য, এই সনদে স্বাক্ষর করবার জন্য। অতএব সেই আইনি ভিত্তির ফাঁকা জায়গাটা রাখবার জন্য আমরা আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এটা প্রোক্লামেশন জারি করে এটা এখনই করা সম্ভব, সকল দলের সাথে আলোচনা করে। থার্ড হচ্ছে নির্বাচন। আপনারা জানেন যে নির্বাচনের রাফলি মাসের ব্যাপারে বলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন হয়তো ফেব্রুয়ারির একটা দিন তারিখ ঠিক করবে আর কি, ডিসেম্বরে তফসিল ঘোষণা করে। আমরা সতর্কতার সাথে এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। এবি পার্টি কখনোই মনে করে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কোনো ঝইঝামেলা করবে, অথবা যেভাবে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল প্রচুর কৃত্রিম টেনশন ক্রিয়েট করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্যাবোটাজ করা, আন্ডারমাইন করা, ছোট করা, হেয় করা। ইউনূস সাহেব দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ করবেন না, ছায়াযুদ্ধ লাগাবে, রোহিঙ্গা এখানে আমেরিকা চীনের যুদ্ধ বাধায় দিবে, বাধায় দিয়ে ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে, ডিক্লেয়ার করে উনি সরকারের মেয়াদ কন্টিনিউ করবে। এই ধরনের বহু আলাপ এখানে চলেছে গত 1 বছর। আমরা বরাবরই বলেছি প্রফেসর ইউনূস সাহেবের যে বক্তব্য, উনি গত বছর সেপ্টেম্বরে যেটা নিউ ইয়র্ক টাইমসে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে দিয়েছেন, সেইটাই কি আমরা বিশ্বাস করেছি। ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর ভিতর নির্বাচন হবে এবং উনি ওনার কাজ দিয়ে বারবার সেটা প্রমাণ করেছেন। অতএব নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এই শঙ্কাটা কখনোই ছিল না। নির্বাচন নিয়ে আমাদের যেখানে শঙ্কা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা। শুধু নির্বাচন কমিশনের না, এই রাষ্ট্র 2001 সালের পরে কোনো ভালো নির্বাচন করে নাই। 2008-এ সামরিক বেসামরিক প্রশাসন মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আপনারা জানেন 111-এর নির্বাচন কমিশন বর্ডার ডিলিমিট করেছে, সীমানা পরিবর্তন করেছে। বারবার করে যেটা করেছে 88টা আসনের সীমানা পরিবর্তন করবার মধ্য দিয়ে 133 অথবা 134টা আসনের ভোটের ফলাফলকে সে এদিক সেদিক করে দিয়েছে। সো এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দিয়ে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। যদিও 2008-এর নির্বাচন নিয়ে বিএনপি নেতারা খুব বেশি কথা বলেন না, কারণ তারা সংসদে গিয়েছিলেন। তারপরে 2014-তে একতরফা নির্বাচন করেছে, 2018-তে রাতে নির্বাচন করেছে, 14-তে ডামি নির্বাচন করেছে। অতএব আমার টোটাল নির্বাচন প্রশাসন, আমার টোটাল রাষ্ট্র ডামি নির্বাচন করতে জানে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা জানে, রাতের ভোটটা করতে পারে, একতরফা নির্বাচনটা করতে পারে, কিন্তু গত 24 বছরে সে কোনো ভালো নির্বাচন করতে জানে না।